হ্যালো বন্ধুরা, আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো আমার গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তো সেই জন্যই আমি কিছু রিচুয়ালস করেছিলাম, যেগুলো কি স্নান করানো বা সব কিছু। দেখো, গোপুসোনার স্নান হয়ে গোপুসোনা নতুন জামা কাপড় পরেছে, আর গোপুসোনার ওপরের যে সুন্দর সুন্দর সাজিয়েছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আগের ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখেছো, এটা হলো তার সেকেন্ড পার্ট। তো দেখো, এখানে ব্রাহ্মণ মন্ত্র পড়ে পুজো করেছিল। তারপর দেখো, গোবর্ষণাকে সুন্দর করে সাজিয়ে ওর পাশে মশারি, যা খেলনাপত্র যা যা ছিল সব কিছু সাজিয়ে নিয়েছি। আর 5টা ফল ওর পাশেই দেওয়া হয়েছিল, যে গোবর্ষণা খাবে সেই জন্যে। আর এখানে ব্রাহ্মণ তো মন্ত্র পড়ছিল, আর আমরা যেহেতু সকাল থেকে উপোস ছিলাম, তো সেই জন্য পুষ্পাঞ্জলি দেবো বলে রেডি হয়েছিলাম। আসলে গোপুসোনাকে আনার পুরো ইচ্ছেটাই আমার মায়ের ছিল। আমি প্রথমে ভয়েতে আনতে চাইনি, যে না আমি নিয়ম নিষ্ঠা করতে পারবো কিনা, কিন্তু দেখো, যে আসতে চায় তাকে কিন্তু কেউ কখনো বাধা দিতে পারে না। ঠিক সেটাই হলো। আমি ভগবানের আসবার জন্য না বলছিলাম, কিন্তু ভগবান যদি যেখানে মনে করে আমি আসবো, কেউ কি কিছু করতে পারে যে আসবে না? সেটা বলো। তারপর তো গোপালের পুজোর জন্য যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো নিয়ম নিষ্ঠা মতন করা হচ্ছিল। আর আমাদের যে ব্রাহ্মণ, সে অনেক বড়, তার সে দুর্গাপুজো থেকে শুরু করে সব রকম পুজো করে, আর সেই আমাদের সব রকম নিয়ম শিখিয়ে দিচ্ছিল, যে কী থেকে কী করতে হবে গোপুর জন্য। এইতে বন্ধু স্পেতোধিপতায় শ্রী বিষ্ণুবে নমঃ সম্প্রদানে ওম গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এতৎপনাতদকং ওম গোবিন্দায় নমঃ। বং লক্ষ্মী আসনায় নমঃ। এইতে বন্ধু স্পেতোধিপতায় শ্রী বিষ্ণুবে নমঃ সম্প্রদানে ওম গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এতৎ আসন ওম গোবিন্দায় নমঃ। বঙ্গতস্মি সগ্রতুপকর্ণবিদ্যায় নমঃ। বঙ্গতস্মি সগ্রতুপকর্ণবিদ্যায় নমঃ। বঙ্গতস্মি সগ্রতুপকর্ণবিদ্যায় নমঃ। এইতে বন্ধুস্মি বঙ্গতস্মি সগ্রতুপকর্ণবিদ্যায় নমঃ। এইতে বন্ধুস্মি এতধিপতায় শ্রী বিষ্ণুবে নমঃ সম্প্রদানে ওম গোবিন্দায় নমঃ। ওং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তারপর আমাকে বলা হয়েছিল যে গোপুসোনার যে চকলেটটা আছে সেটাকে খুলে দেওয়ার জন্য, উনি খাওয়াবেন সেজন্য। তো দেখো, আমি গোপুসোনার চকলেটটা খুলে দিয়েছি। তারপর উনি গোপুসোনাকে চকলেটটা নিবেদন করছে। বলছিল যাই দিবি সব কিছুতেই তুলসী পাতা দিতে হয়। দেখো, প্রথম যখন কোনো ভগবানকে প্রতিষ্ঠা করা হয় বা আনা হয়, সেই নিয়মকরণ হয়তো আমরা কোনো কিছু জানি না, কিন্তু ব্রাহ্মণের মারফতে আমরা সব কিছুই জানতে বা শিখতে শিখি, তাই না? প্রত্যেকটা পুজো বলো, অর্চনা বলো, সব কিছু। এই যে এখন যে আমি গোপাল পুজো করছি বা সব কিছু দিচ্ছি, এই সব কিছু কিন্তু আমার শেখা। আমি কিন্তু আগে থাকতে কোনো কিছু জানতাম না। যেমন মানুষ জন্ম হওয়ার পর থেকে কোনো কিছু শিখে আসে না, সব কিছু থাকতে থাকতে সইতে সইতে সব কিছু শিখে যায়। ঠিক সেরকমই আমরাও গোপাল পুজো দেওয়ার প্রথম নিয়ম কানুন কোনো কিছুই জানতাম না। আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছুই শিখে গেছি। আসলে ভগবান যাকে মনে করেন যে আমি ওনার কাছ থেকে পুজো নেব, তার থেকে কেউ আটকাতে পারে না। এটাই হলো সত্যি কথা। এটা আমি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতেই শিখেছি বা দেখেছি, যে ভগবান যার পুজো নেওয়ার মনে করে যে আমি ওর পুজো নেব, সেইখান থেকে কেউ বঞ্চিত হতে পারে না। তোমার হাজার না ইচ্ছে থাকলেও ভগবান তোমার হাত থেকে পুজো নেবেই। এই সব কিছু জ্ঞান কিন্তু আমার অন্যজনের থেকে পাওয়া বা অন্য কিছুর থেকে শিখেছি। সব কিছুর বলো, যে কোনো কথাতেই বলে যে জানার আর শেখার কোনো শেষ হয় না, ঠিক জ্ঞানেরও কোনো শেষ হয় না। জ্ঞান, বুদ্ধি, পুজো অর্চনা, এই সব কিছু কিন্তু শেখার কোনো বয়স হয় না। যখন তোমার শেখার ইচ্ছে থাকবে বা চাহিদা থাকবে, তখন তুমি সেটা অবশ্যই শিখে নেবে। ঠিক সেরকমই আমার চাহিদা ছিল, যে আমি গোপুসোনার পুজো কী করে করে বা সব কিছু। প্রথম যখন গোপুসোনার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, আমি পুরো মন প্রাণ দিয়েই পুজোটা আর অঞ্জলিটা দিয়েছি। কারণ কি, যেহেতু গপু আমাদের বাড়ির প্রথম সন্তান, প্রথম বাচ্চা, তখন ব্রাহ্মণও বলেছে যে গপু হলো গিয়ে বাড়ির ছোট মানুষ, ওকে যা খাবি ওকে দিয়ে খাবি। তো সেই অনুযায়ী এখন পর্যন্ত গপু আমাদের বাড়িতে যখন থেকে এসেছে, আমি গপু সোনাকে যা খাই দিয়েই খাই, আর প্রথম ফল তো অবশ্যই নিবেদন করেই খাই। সম্প্রদানে ওম গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এতৎ সৌপর্মিষ্টং নৈবেদ্যং ওম গোবিন্দায় নমঃ। বংস্পৃপানার্থদকায় নমঃ। বংস্পৃপানার্থদকায় নমঃ। বংস্পৃপানার্থদকায় নমঃ। এইতে গন্ধুষ্য বংস্পৃপানার্থদকায় নমঃ। এইতে গন্ধুষ্পেতোধিপতায় শ্রী বিষ্ণুবে নমঃ সম্প্রদানে ওম গোবিন্দায় নমঃ। কোনটা দিলাম? ও জলে ওম বিষ্ণু বিষ্ণু বিষ্ণু।
বঙ্গতস্মি অক্ষত ফল বলা উপকরণবিদ্যায় নমঃ বঙ্গতস্মি অক্ষত ফল বলা উপকরণবিদ্যায় নমঃ বঙ্গতস্মি অক্ষত ফল বলা উপকরণবিদ্যায় নমঃ এইতে গন্ধুষ বঙ্গতস্মি অক্ষত ফল বলা উপকরণবিদ্যায় নমঃ এইতে গন্ধুষ পেতধিপতয়ে শ্রী বিষ্ণুবে নমঃ সম্প্রদানে ওম গোবিন্দায় নমঃ। এই কৃষ্ণ করুণা। এবার গোপুসোনার যে খেলনাগুলো রয়েছে সেগুলোকেও গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা হচ্ছে, কারণ সেগুলো তো বাইরে থেকে কিনে আনা, তো সেগুলোকে পুজো দেওয়ার জন্য গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা হচ্ছে, যে গোপুসোনাকে অর্পণ করা হবে তাই। আর ওই ঝুনঝুনিটা দেখতে পাচ্ছ গোপুসোনার জন্যই কেনা হয়েছে, কারণ কি ঘুম থেকে তোলার জন্য গোপুসোনার জন্য ওটা বেস্ট। আর গোপুসোনা যেহেতু আমাদের বাড়ির ছোট্ট, তো সেই জন্য গোপুসোনাকে নিবেদন করছি আমরা এইটা। দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ কত সুন্দর মন্ত্র পড়ে দিচ্ছে, আর তোমরা সকলে মন্ত্র শুনে বুঝতেই পারবে যে উনি কত সুন্দরভাবে পুজো করেছে। আসলে যেহেতু ভিডিওটা অনেকটা বড় অনেকটা, তো সেই জন্যই আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। পারলে তোমরা একটু দেখো আর ভিডিওটাও একটু শেয়ার করে দিও, যেহেতু গোপুসোনা যাদের যাদের ফোনেতে যাবে বা যাদের যাদের বাড়িতে এই গোপুসোনার ভিডিওটা চলবে, তো সকলের বাড়ির উন্নতি হোক, ভালো হোক, সকলে সুস্থ থাকুক, সবল থাকুক। গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এতৎ পঙ্কজ পুষ্পম ওম গোবিন্দায় নমঃ। জয় গোবিন্দ জয় গোবিন্দ। এবার জ্বালাই পঞ্চমী শেষ লাই কোথায়? গাড়িটার আছে। বড় হয়ে গেছে। নাও নাও। এবার গোপালের আরতি করার জন্য মোমবাতি প্রদীপ যেগুলো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে পুজোর আরতি করা হবে। তো সেই জন্যই এইসব আয়োজন হচ্ছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। যদি নাও থাকে তবু আমাকে সকালবেলা একবার ফোন করবি। আচ্ছা ঠিক আছে। কেন অনেক সুরায় দিবি ভো চক্ষুরাদতম নম শ্রী বিষ্ণু মহাধুতি ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মিং দিবাকর নম শ্রী সূর্যায় নম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ
হে তব পার্বতীর প্রিয় পুত্র গণেশায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় গোপাল জয় গোবিন্দ। চক্ষু দান করলে না তুমি? সব করি। আন্তরিক শান্তি ওম শান্তি ওম বৃহস্পতি শান্তি ওম শান্তি। তারপর তো পুজো নিচে দেওয়া নাও। হয়ে গেল। এবার সন্ধেবেলার পালা। দেখো আমি উঠোন পরিষ্কার করে ধুয়ে ভালো করে এবার আমি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি সারা বাড়িতে। আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। যেহেতু আজকে রাস পূর্ণিমা, তো রাস পূর্ণিমার জন্যই আমি আজকে এত সুন্দর করে সাজিয়েছি, যেহেতু গোপুর প্রতিষ্ঠা। আর দেখো কত সুন্দর লাগছে, ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি, যেহেতু আজকে বাড়িতে অনেকে আসবে প্রসাদ দিতে। আর এখানে আমি চলে এসেছি লুচি আর আলুর দম, লুচি আলু আর ফুলকপি কষা নিয়ে গোপুসোনাকে খাওয়াবো। যেহেতু গোপুসোনার রাত্রের অনেক টাইম হয়ে গেছে, গোপুসোনা ঘুমোবে। তো দেখো ওই জন্য আমি বনুকে বললাম, বনু তুই ফোনটা ধর, আমাকে একটু ভিডিও করে দে, আমি গোপুসোনাকে খাইয়ে দিই। আর যেহেতু ব্রাহ্মণ বলে গেছে সব কিছু গোপুসোনাকে খাইয়ে দিতে হবে, কারণ গোপুসোনা তো ছোটো মানুষ, নিজে খেতে পারে না। দেখো গোপুসোনাকে আমি প্রথমটা খাইয়ে দিচ্ছি, তারপর গোপুসোনা আমার নিজেই খাবে। তো বন্ধুরা, গোপুসোনার আশীর্বাদ পাওয়ার জন্য অনেকেই পেয়ে থাকে। আর আমি খুব ভাগ্যবান যে গোপুসোনা আমার বাড়িতে এসেছে, আর আমি গোপুসোনার পুজো অর্চনা করতে পারছি। এই জন্য আমি অনেক কৃতজ্ঞ গোপুসোনার কাছে। দেখো এই হলো গোপুসোনার খাবার, দেখো আমি গোপুসোনাকে দিয়ে দিলাম। এবার এইখানে রইলো এবার কিছুক্ষণ গোপুসোনা খেয়ে নিক, তারপর গোপুসোনার প্রসাদটা আমি নিয়ে যাব। তো গোপুসোনার দেখো খাওয়া হয়ে গেছে, তো কিছুক্ষণ থাক, যেহেতু বাড়িতে অনেকে আসবে, তো সেই জন্য গোপুসোনাকে তো দেখবে, তাই না? তো গোপুসোনাকে বিশ্রাম করার জন্য রইলাম। আর এখানে দেখো অনেক আইটেম রয়েছে, যেহেতু লুচি ফুলকপি কষা, তো সবাই একে করে আমাদের গোপুসোনাকে দেখতে আসছিল আর প্রসাদ নিয়ে যাচ্ছিল। বন্ধুরা, ভিডিওটা আমার এতটুকুই। তোমার যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, আর ভিডিওটা অনেক করে শেয়ার করো। দেখো সকলের তো হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, গোপুসোনাকে শোয়াতে হবে। অনেকক্ষণ ধরে গোপুসোনা আমার ভারী জামা কাপড় হাড় পরে আছে, তো সুন্দর জামা গোপুসোনাকে এবার পরাবো। তো চলো দেখাই।
এবারে দেখো গোপুসোনাকে আমার জামা পরা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে, কিউট, একদম কিউটের ডিব্বা। তো প্রথম গোপুসোনাকে জামা পরাচ্ছি, কত সুন্দর লাগছে তাই না? দেখো একদম ভালো, মানে মনটা আমার একদম খুশি খুশি আছে সত্যি বলতে পারো। তো দেখো দেখো সুন্দর করে চুলটা পরিয়ে গোপুসোনাকে কত সুন্দর লাগছে। বোনকে বললাম তুই দেখ আমার ভিডিওটা বানা, ঠিক আছে? তো দেখো তারপরে একটু মালাটা পাল্টে, মানে যেহেতু জামাটা পাল্টে দিয়েছি তো সেই জন্য মালাটা পাল্টে দিয়ে মাথাতে দিয়ে বসিয়ে রেখেছি। তো এবার রাত্রি ওকে শোয়াবো। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের সাথে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে নতুন ভিডিওর সাথে। কেমন? রাধে রাধে।